ওই গোলামের পুত, আমি তো শাশুড়ি লাগে, আমি তোর বউ লাগে, বিয়ে করা একমাত্র বউ। তুই গোসল করছ কই এক মাস ধরে? হ্যাঁ, আচ্ছা একটু বন্ধটা উনে কাম করতে করতে আমার জীবন যায়, আর ওর ওর কোনো খবর নাই। গেছে কই? হ্যাঁ, সকালবেলা এই যে ঘুম থেকে উঠে যে পাড়া বেড়াইতে গেছে, বাড়িতে আসে ও একটা হাঙ্গি ছুটাম আমি। কি পাইছেটা কি? শীত পড়া পর্যন্ত একটা দিনও গোসল করে না। কিসের তোরে এখন ধরছি, এখন তোরে গোসল করাবো। আমি কইছি তোরে এখন গোসল করাবো। কি মামারে এমনি করে ধরে মনে হয় তুমি আমার শাশুড়ি, দরজাল শাশুড়ি। ওই গোলামের পুত, আমি তো শাশুড়ি লাগে, আমি তোর বউ লাগে, বিয়ে করা একমাত্র বউ তোর। তুই আমার শাশুড়ি কস? তোর আজকে শেষ মাদা খাসার মতো করে না গোসলে যা। এই যে উনা একটা কথা বলি তোমারে, ক তুমি প্রত্যেকদিন সকালে উঠে আমার লাগে কি এর লাগে হাজারে বেসাল পারো। শীতের মধ্যে কারে দেখছো যে গোসল করে? কেউ গোসল করে, কেউ গোসল করে, তুমি খালি মনে করো যে আমারে গালাগালি করে গোসল করার লাগে অস্থির হয়ে গেছো। তোর মতো দুর্মুষ্য যে বানর আছে, সে বানরই শুধু গোসল করে না, আমি তো প্রতিদিনই ঠিকঠাক মতো গোসল করি। শীতের দিন হলে বান্দররা গোসল করে, মানুষরা কি গোসল করে নাকি? ও কি শিখছো বইতে? আমি বইতে কিছু শিখি নাই শোনা, এখন ডিকশনারি খুলে তোমার কাছ থেকে সব লিখমু আমি। এখন সোজা সোজা যাবি গোসল করতে নাকি যাবি না? যাব না। যাবি না? না। হ্যাঁ, না। ঘরে ঢুকবি না, একবারে ঘর থেকে বাইরে হয়ে যাবি। আমার ঘর আমার বাইর করে দিবা? তোর ঘর, তোর মতো খাচ্চরের সাথে সংসার করি, এইটাই তো জাত গোষ্ঠীর কপালের ভাগ্য। বুঝছ না তুই আমার কথা? বুঝছি। আচ্ছা তুমি আমার একটা কথা বল তো, গোসল না করে আজ পর্যন্ত হুঁচো কেউ মরছে? গোসল কইরা মরছে? গোসল কইরা মরছে? তোর শরীরের যে গন্ধ, আমি নিঃশ্বাস নিতে পারি না তোর বগলে হইয়া। তারপরে কি তোর হুশ ওঠে না? হ্যাঁ, তুই কি গোসল করবি? বালাই করব না। করবি না? বাড়িতে বাইর এই মুহূর্তে, এখন এই বাড়ি থেকে বাইর হবি তুই। ওরে বাবা রে বাবা, কই কি বাইতে বাইরে হলো? এটা কি তোমার বাড়ি? প্রয়োজনে গোসল তো এক মাস করি নাই, আর এক মাস করব না। প্রয়োজনে বডি স্প্রে শরীরের মধ্যে মাইরা তারপরে ঘুরমু। এক মাসের মধ্যে তুই বডি স্প্রে শেষ করছস 3টা, এমনও কর যে গোসল ছাড়া থাকবি। তোর আজকে এমন ছাতলাম বাইরো বাইরো। কি আমি বাইরামু? তুই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে এখন। আমি যদি আজকে বাইরে যাই, হ্যাঁ, তোর কপালে খারাপ হইব। আমার কপালে কি খারাপই হবে এটা কর। নতুন একটা বউ বিয়া করে আইনা দেখাই দিমু যে প্রত্যেক আমার কতটা লাইক করে, কতটা ভালোবাসে। আইছে আমার কামলার নাতি রে, আরেকটা বিয়া ববো। তুই আরেকটা বিয়া করে নিয়ে আয় না, তোর শরীরের মধ্যে যে গন্ধ, আরেক শরীরকে তো চেহারা দেখে বিয়া করব। করব না মা, আমি আমার লগে রাজি। আমি এক্ষুনি আইনা কোলাই দেখাইতেছি করি। আচ্ছা ঠিক আছে, তোর ক্ষমতা দেখি, যা ঠিক আছে যা। আর যদি বাড়িতে আসিস তাহলে তোর খবর আছে করে দিলাম। একটা প্রেমের নদী পাইলে ডুব মারিতাম, প্রেমের নদী। এই লে লে লে, ওই বন্ধু আমার বাসা, আমার বাসা, ইসু বাসা। এত দুর্গন্ধ কে তোমার শরীরে? হ্যাঁ, এই তুমি কি সেখানটা সাথে? বন্ধু তুই আমার লগে এরকম করবি? তুই কি করছিস? আমি বন্ধু আমার কথাটা তুই একটু শুন। আরে এরকম করতেছ তুই একটু শুন, বন্ধ লাগে তোর কাছে? বন্ধু রে, আমার বোন আমার ঘরেতে বাইর করে দিতে আমি এক মাস ধরে গোসল করি না। তুই আমার একটা বুদ্ধি দে না, কি করবো? শীতের দিন গোসল তো আমার করতে মন চায় না। এবারে তোর আমি কি বুদ্ধিটা দিব? হ্যাঁ, কি বুদ্ধিটা দিব? তুই মানুষ না, আসলে একটা গন্ডার। তুই গোসল করছ কই এক মাস ধরে? হ্যাঁ, মানুষে কোনোদিন এক মাস ধরে গোসল করে না, আর 2 দিন পরে পরেই তো করার কথা। তুই এবারে গোসল করছ, তেলে দিচ্ছ তোর শরীর থেকে এরকম পচা গন্ধ হইতেছে। তুই আমার কাছ থেকে এমনি সর এমনি কইতেছি। আমার বউ আমার একটা দারুদা দৌড়ানি দিচ্ছে, পরে আমি কইছি যে আমি নতুন একটা বউ বিয়া করে আমি দেখাই দেবো। হে কই আমার বাড়িতে বলে আমারে বাইর করে দে, আমার একটু থাকতে দিব না। এর মধ্যে কি করবো কও না? তুই আমার ছোট ভাই, তুই যদি না আমাকে কেমন লাগে? দিব ভাই, তোর কাছে আমি মাছটা জুড়ে পাও ধরি, তুই আমার চোখের সামনে থেকে তোর লগে যদি আমি আর 1 মিনিট থাকি, তাহলে মনে কর আমি ডাক্তার লগে বেহুশ হয়ে পড়ে যাবো। তুই যা, অন্তর আমি একটা কথা কই, তুই কি আগে আমার কি করলি? তুই বিয়া করবি, তোর নতুন পুরান বউই থাকে না ঘরের ভিতরে গন্ধের জ্বালায়, তোর কাছে তোর একটা বিয়া দিব। হ্যাঁ, আমার বাবা গেলিনতে
শালা খাচ্ছে 3 দিন ধরে বলে 1 মাস ধরে বলে গোসলই করে না। ওই বন্ধু ওই কই যান দাঁড়া, আমার একটু কথা তো বুঝা যা হয় রে। আজকাল বন্ধু বললে কেমন করে ছোট গালের বন্ধু একটা পরামর্শ দিব তা না, এই আমার গন্ধ গন্ধ করে অপমান করে গেল গা। কিন্তু শালায় আমি তো আজকে বাড়ি যাইতেই পারবো না, আমি তো ঢুকতেই পারবো না। বউ যে জারুর মোতালে সেটা বাড়ি খেলে তো আমি শেষ, যেটুকু কাছে যাচ্ছে আমার আরো আধা অর্ধেক কমাই দিব। কিন্তু আমি যে বিয়া করবো কেমনে করবো পাইছি একটা বুদ্ধি। ওই যে ঘুষখোর হান্নান ঘটক আছে না, ওর কাছে দেয়, ওই তো ভালো মতো গটকালিটা করতে ভালো যে ঘুষখোর কিছু টিয়া পয়সা মাল পানি দিমুনি দিয়ে আমার একটাকে চাইলে 3টাও করেতে পারবো। ওর কাছে যে বুদ্ধিটা লেগা যাই হালা ঘুষখোরের কাছে। আরে মরার পোলা পাইনের লাগিয়া গাছে লাউ থাকে না, 5-7টা লাউ ছিল, লাউ গুলো কই গেল না। পোলা পাইনের মরার জ্বালায় আর ভাল লাগে না, সব চুরি করে লয়া যায়। কি হয়েছে বাবা? আরে ঘটক সাহেব কতটা বিপদ ছিল না পিছন জানকে। কি ব্যাপার, এতক্ষণ ধরে কোনো গন্ধ টন্ধ আইলো না, সিয়া মারা গন্ধ টন্ধ আইলো নাকি? কি হলো ঘটক সাহেব আপনার আবার বন্ধ এই আমরা লাউ মামুনে পড়তে গেছে এরকম? আরে না, কি লাউ পড়ছে ওই যে দেখো, তাজা লাউ। তাজা লাউর কি পচা গন্ধ আছে? আরে ঘটক সাহেব বুঝছি গন্ধটা আমার থেকে হইতেছে। হইছে কি ঘটক সাহেব, আমি 1 মাস যাবত গোসল করি না, তাই আমার বউ আমারে মনে করেন যে জারুদা বাইরে বিচার কইছে আমারে নাকি ঘরে ঢুকতে দিব না। অন ঘটক সাহেব আপনি কোন আমি কি করতে পারি? আমি জিতের ঠেলায় কই আইছি তাও যে তোরে দেয়াই দিব আমি একটা বিয়া কইরা যে হ্যাঁ আমার গন্ধ সহ্য করতে পারে। ঘটক সাহেব যেমনি হোক আপনার হাতে ধরি মাঝখানের পায়ে কি পায়ে ধরি, আপনি আমার একটা বিয়া এবার করান। তোমারে আমি জীবনে বিয়া করাইতে পারবো না। এডি কি কোন আপনি? আপনি হলে বিয়া পড়েন, আপনি একটা ঘটক, আপনি 1 নাম্বার 0 নাম্বার 1 ঘটক। তোর মেয়ে তোমার শরীরে যে গন্ধ, এই গন্ধর জ্বালায় কোন মেয়ে আইনা দেবো? তোমার কোনো সংসারই করবো না কেন মেয়ে? করব বলেন মাল পানি একটু বাড়াই বলেন, 10 টাকা 20 দিলাম। 20 না 1 লাখ টাকা দিলে কোনো মাইয়া তোমার বিয়া বসবে না। আচ্ছা একটু বন্ধটা শুনেন। ওই ঘটক সাহেব, ঘটক সাহেব, হ্যাঁ কি হইলো? ঘটক সাহেব বুঝছি মনে হয় আমার শরীরের গন্ধ একেবারে শেষ। ওই ঘটক সাহেব, ও ঘটক সাহেব, আরে ঘটক সাহেব 10,000 দিমুলি, 20,000 দিমুলি, লাগলে 30,000 দিমু, তাও মারবো বাইক লাগে 40,000 দিমুলি। ও ঘটক সাহেব উঠেন না, আরে আমার জুতা মুতা পালাই দিতেছে, ওরে ঠান্ডা রে। ঘটক সাহেব, ওই ঘটক সাহেব লাগলে আপনারে 50,000 টাকা দিমুনি, তাও আমার বিয়াটা করান একবার। আমি ওটা কেদাই আর নতুনটা নিতে চাইতেছি। কি ব্যাপার কেদি কথাই কোন আল্লাহ জানে আবার মরে টরে গেল নাকি আমার শরীর গন্ধে। বুঝছি এই বিয়া মনে হয় আমি আর করতে পারবো না, নিজের বিয়া নিজেরই করতেইব। যাই যেমন বিয়া শাদী একটা কইরা নতুন বউ ঘরে উড়াই, আরে শালি ঘরে শালি রে আমারে জারুদা বাইরে খেতে ছিল ওরে খেতাম। কি হয়েছে? বাড়ির মধ্যে তো উলালে লাগাইছো গা, কি সমস্যা? উলাই লাগাবো কে? এটা কেটা? তার মানে কি কইছিলাম? কি কইছিলি তুই? কি কইছিলাম? কইছিলি আরেকটা বিয়া করমু। এই যে এইটা কি কইলি গোলামের ফুট? আমি ঘরে জীবিত বউ থাকতে তুই কিনা খাড়ার উপরে আমার সতীন নিয়ে আইছিস না? ওই বেডি তুই কি জানোস না ওর ঘরে বউ আছে? কোন কারণে না জানা না শুনে ওই ডেড বাটারের কাছে তুই বিয়া বইছিস? ওর শরীরের যে গন্ধ আমি থাকতে পারি না, 1 মাস ধরে গোসল করে না। আর তোরে কেমনে পড়াইছে? ওই বেডি কেমনে পড়াইছে কো? বেডি তোর ব্যবস্থা আমি পরে করতেছি, আগে গোলামের ফুতের ব্যবস্থা আমি কইরা নি। গোলামের ফুট গেল কই? গোলামের ফুট তুই 300 ফিট মাটির নিচে থাকলেও তোর টাইনা বাইর করার মতো ক্ষমতা আমি বউ রাখি। কান্দস কে? কান্দস কে তুই? কান্দস কে তুই? তুই কান্দস
দশকে তোর আজকে, ওই আমি কি মরে গেছি রে? হ্যাঁ আমি বাইসা আছি না? তাহলে তুই আরেকটা বিয়ে করলি কে? এই বানাই বল, তুই আরেকটা বিয়ে করলি কে? দেখো তুমি বলে আমারে বলে কি আমি তোমার লগে টেপ দিতে পারতেছি না। আমার হিম্মত আছে, আমার শক্তি আছে, আমি নতুন একটা বিয়ে করতে আমি চাইলে এই মুহূর্তে বুঝলাম না তুমি দাঁড়াও রইছো কি লিখে তোমারে কি কই আছি দাম দুম শুরু করো না আমি তোমার পিছে আছি। আমি করবো কি করছি? তোমার তুমি আমার জামাই না, তুমি করো। ও আমি করব এক তালাক দুই তালাক তিন তালাক দাবেরো কেডা কেডা বাইরবো? তুই ওই আমি বাইরমু বাসর রাতে যেদিন তোর সাথে সংসারে ঢুকছি, সংসার জীবনে প্রথম ওই রাতে তুই আমার এই জায়গা জমি বাড়ি ঘর সব লিখা দিছিস, মনে নাই? এখন যদি বাইর হয় কেউ তাহলে তুই আর এই তোর নতুন বউ বাইর হবে, আমি বাইরম না। বাইর বাইর হবি, বাইর বাড়ি থেকে। কত বড় সাহস, আমার বিড়াল আমারে কই মেয়ে